এমন একটা সময় আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর আরো যে সাহাবীরা আছে তারা সকলে চলে গেলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাওয়ার পরেতে আলকামা দেখতে পাচ্ছে সত্যি তো আলকামারের জবানটা বন্ধ। আলকামারের জবান থেকে কলেমা বের হয় না, আলকামারের জবান থেকে কলেমা বের হয় না। এই খবরটা সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্য 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 আলকামারের জবান থেকে কলেমা বের হয় না, আলকামার মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে। এমন একটা সময় আল্লাহ রাসূল কি করলেন, সাহাবীদের বলে দিলেন, ও সাহাবীরা যাও যাও যাও, ভালো করে খোঁজ খবর নিয়ে এসো, আলকামার মা বেঁচে আছে না মৃত আছে, আলকামার মা দুনিয়ার জমিনে আছে না আলকামার মা মৃত অবস্থায় কবরে চলে গেছে। আলকামার মা হায়াতে আছে না বেঁচে আছে? খবর নিচ্ছে। তখন আলকামার এলাকায় এসে খবর নেওয়া হলো, আশেপাশ থেকে খবর নিল, খবর নিয়ে বলছে না আলকামারের মা বেঁচে আছে। আলকামার মা বেঁচে আছে? বলে কোথায় বেঁচে আছে, কোন জায়গায় থাকে? আলকামার মায়ের সঙ্গে একটু যোগাযোগ করে করতে হবে আমাকে। সাহাবীরা চলে গেলেন, আলকামার মায়ের খোঁজ পেলেন। আলকামার মায়ের খোঁজ পাওয়ার পরেতে আলকামার মায়ের কাছে চলে গেলেন। আলকামার মায়ের কাছে চলে যাওয়ার পরেতে আলকামার মাকে সালাম দিলেন, রাসূল যেভাবে শিখিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে যাওয়ার কথা বলেছেন, আল্লাহর নবী এটাও বলে দিয়েছেন আপনি যদি যেতে না পারেন আপনার কাছে আল্লাহর রাসূল আসবে। এই কথাটা যখনই শুনেছেন আলকামার মা তখন খুশিতে বাগে বাগ হয়ে গেছেন। কেন খুশি তো বাগে বাগ? আল্লাহর রাসূলের আমন্ত্রণ আমি যাব, আল্লাহর রাসূলের আমন্ত্রণ আমি গ্রহণ করব, আল্লাহর রাসূল যেহেতু আমাকে যাওয়ার জন্য আহ্বান করেছেন আমি অবশ্যই যাব। এই না বলে করে আলকামার মা বলে দিলেন, বাবা আল্লাহর রাসূলের সালামের জবাবটা দিয়ে বললেন, বাবা আল্লাহর নবীকে আসার কোনো দরকার নাই, আমি মা আলকামারের মা আল্লাহর রাসূলের দরবারে স্বয়ং হাজির থাকব। বলুন না সুবহানাল্লাহ। রাসূল ডেকেছেন, তার মানে বুঝতে পারছেন তো, রাসূল আহ্বান করেছেন আমি বুড়ি মানুষ কষ্ট হোক, কিন্তু রাসূলকে আমি এখানে আসতে না বলে আমি নিজে রাসূলের দরবারে যাব। এমন সময় কি করলেন, সাহাবীরা সঙ্গে করে নিয়ে আলকামার মাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে এলেন। আল্লাহর নবীর দরবারে আসার পরেতে আল্লাহর নবী কি করলেন, আলকামার মাকে আবার সালাম দিলেন, সালাম দিয়ে বসার বন্দোবস্ত করে দিলেন। বন্দোবস্ত করে দেওয়ার পরেতে আলকামার মাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বুড়ি মা তোমার আলকামার অবস্থা খুবই খারাপ, তোমার আলকামার এই অবস্থা হওয়ার কারণটা কি? তোমার আলকামা কি কোনো অন্যায় করেছে নাকি? সেই সময় আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটা আলকামার আল্লাহর প্রেমিক, আমার বেটা আলকামার আপনার তো সাহাবী, আমার বেটা আলকামার তিনি নামাজ রোজা ইবাদত উপাসনা কোনো জিনিসের ত্রুটি ছিল না, কোনো জিনিসের অভাব অনটন ছিল না, সদা সর্বদা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে থাকতো। তাহলে আমি কিন্তু মা বুড়ি মা ওই আলকামার যদি এত সন্তুষ্ট থাকতে পারতো, কিন্তু আমি বুড়ি মা আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। আমার সন্তান আল্লাহ ইবাদত উপাসনা সব করেছে, কিন্তু আমার সন্তানের প্রতি আমি কিন্তু অসন্তুষ্ট। আরম্ভ হয়ে গেছে, তার ওয়াজ কে শোনে? আমি প্রথম থেকে বলছি বাবা একটু চুপ করে, চুপ করো মা, চুপ করো বোন, একটু চুপ করো, অত চিৎকার করলে অসুবিধা হবে। বলে আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। যখন এই কথাটা শুনেছেন
শোনার পরে আমার রসুল কি করলেন, সাহাবীদের বললেন, আমার সাহাবীরা শোনো, আলী শোনো, উসমান শোনো, বিলাল শোনো, তোমরা আলকামার বাড়ির কাছ থেকে আলকামাকে নিয়ে আসবে, কিছু কাঠ জড়ো করো, কিছু কাঠ, শুকনো শুকনো কাঠ জড়ো করো, জড়ো করে ওতে শুইয়ে দাও, শুইয়ে আগুন দিয়ে দাও। বলে বুড়িমা, বলে কাঠ কি হবে, আগুন কি হবে? বলে আলকামাকে পোড়ানো হবে জীবিত অবস্থায়। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কি জীবিত অবস্থায় পোড়াবে আর আমি মা সহ্য করতে পারবো? আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। কোন মা কি পারে? সে সন্তান ভাগ ঠিক আর না দিক, সেই সন্তান মায়ের সামনে যদি অত্যাচারিত হয়, কোনদিন কোন মা সহ্য করতে পারে না, ঝাঁপিয়ে পড়ে, বলে দরকার হয় আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে রেহাই দাও, আমি সহ্য করতে পারবো না। সেই সময় রসুল বললেন, ও বুড়িমা, তুমি যেকালে দুনিয়ার আগুন সহ্য করতে পারছো না, কিন্তু এর থেকে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুন কাল কিয়ামতের মাঠ ময়দানে মাহশারে জাহান্নামে আগুন, তাহলে ওই আগুনটা কিভাবে সহ্য করবে বলো বুড়িমা? তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করতে হবে? আপনার আলকামাকে মাফ করে দিতে হবে। আপনার আলকামাকে যদি আপনি মাফ না করেন, তাহলে আপনার আলকামাকে এই কাঠে শুইয়ে দেবো, আপনি সহ্য করতে পারছেন না, যখন মৃত অবস্থায় চলে যাবে দুনিয়ার জমিন থেকে, তখন কিন্তু কিয়ামতে জাহান্নামের আগুনের থেকে আরো ভয়ঙ্কর। এমন সময়তে আল্লাহর নবীর সামনে আলকামার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমার আলকামার উপরে আমি যে এতদিন অসন্তুষ্ট ছিলাম, আমি আমার আলকামার উপরে আমি যে নারাজ ছিলাম, আমি আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় অন্তর থেকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র মাফটা চেয়ে নিয়েছেন, আল্লাহর দরবারে রসুলকে সাক্ষী রেখে মাফ চেয়ে নিলেন। মাফটা চেয়ে নেওয়ার পরে যে সাহাবীদের আগে পাঠিয়েছিলেন, যাও সাহাবীরা আলকামার জবান থেকে কলেমা তালকিন দাও, ওই সাহাবীরা এসে রসুলকে রিপোর্ট দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর তখন তার মা তাকে মাফ করেনি। এখন আল্লাহর বান্দী আলকামার মা মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পরে আল্লাহর নবী কি করলেন, সাহাবীদের আবার পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আলকামার বাড়িতে যখন পৌঁছায়, পৌঁছাবার আগে আগে দরওয়াজার কাছে কাছে যেমন যায়, দরওয়াজার কাছাকাছি পৌঁছাবার সাথে সাথে এমন একটা সময়ে আলকামার বাড়ির ভিতর থেকে কালেমার জিকিরের আওয়াজ আসছে, যে কালেমা লা